হ্যালো, ওয়েলকাম টু সহজ স্টাডি। আমি জসিম স্যার তোমাদেরকে আজকে ম্যাথ ক্লাস করাবো। তো আমার এই চ্যানেলে তোমরা প্রত্যেকে স্ক্রিনে দেখতে পাচ্ছ WBPSC রিলেটেড যত এক্সাম আছে সমস্ত এক্সামের ম্যাথটা আমি কভার করে থাকি এবং সঙ্গে WBP, KP, RRB অর্থাৎ রেলের যে গ্রুপ ডি পোস্টের জন্য এবং রাজ্য সরকারের গ্রুপ ডি এবং গ্রুপ সি এই দুটো পোস্ট এবং সঙ্গে মনে রাখবে WB প্রাইমারি টেট খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং আপার প্রাইমারি টেট এবং সঙ্গে ANM এবং GNM এই পুরো টোটাল পার্টের ম্যাথ কিন্তু আমি এই চ্যানেলে আমি করিয়ে থাকি। ওকে, আমার সঙ্গে চাইলে তোমরা ম্যাথ ক্লাস করতে পারবে, চ্যানেলটার সঙ্গে জুড়ে যাও। ওকে, তাহলে চলো আমরা আজকে শুরু করি। আজকে হচ্ছে আমাদের 18 নম্বর ক্লাস, ঠিক আছে। ম্যাথের পর্ব হচ্ছে আমাদের 18। এর আগে আমাদের 17টা ক্লাস হয়ে গিয়েছে। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই প্লেলিস্টে চলে যাও, সেখান থেকে তোমরা আগের ক্লাসগুলো দেখে আসতে পারো। এবং এর সঙ্গে আরও একটা কথা বলে রাখি, তোমাদের টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও, পুরো ক্লাস আপডেট পাওয়ার জন্য টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও। ওকে, চলো তাহলে আমরা শুরু করি। তোমাদেরকে আজকে একটা কথা বলি, অফার তোমরা চেয়েছিলে আমার কাছে, তো সেক্ষেত্রে তোমাদের কথা ভেবে আমি এটাকে 599টাকে কিন্তু মিনিমাইজ করে জাস্ট 499 করলাম, জাস্ট তোমাদেরই সুবিধার্থে। একদম জিরো লেভেল থেকে, ঠিক আছে, চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে কিন্তু আমরা ম্যাথটাকে করাবো 3 মাসের মধ্যে। তোমাদেরকে যারা একদমই ম্যাথে কাঁচা, যারা একদমই ম্যাথ প্রবলেম যাদের, ঠিক আছে, তাদেরকে একদম ধরে ধরে বুঝিয়ে গুলে খাইয়ে দেবো। এবং সত্যি কথা বলতে ওখানকার PDF নোটস যেগুলো থাকবে সেগুলো দুর্দান্ত লেভেলের নোটস হবে, তোমরা একটা দুটো ক্লাস করলেই বুঝতে পারবে। তো এখানে তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। এটা যদি তোমরা পেমেন্ট করো আমাকে, আজকে হচ্ছে 10/4/2024 থেকে যদি 12/4/2024 এর মধ্যে যদি কেউ পেমেন্ট করো তাহলে তোমরা এই অ্যামাউন্টটা দিয়ে পেমেন্ট করবে। ভালো করে খেয়াল রাখবে, 12 তারিখ পর্যন্ত কিন্তু এই অ্যামাউন্টটা পেমেন্ট করবে, ঠিক আছে। 10 তারিখ থেকে 12 তারিখ, আমি এর পরে 12 তারিখের পরে এটাকে 699 করব। ওকে, তখন কিন্তু 699 দিয়ে পে করতে হবে। দেখবে তোমরা পরের ক্লাস যখন আসবে তখন দেখবে এখানে 699 লেখা আছে। তো যাই হোক, একদম জিরো লেভেল থেকে তোমাদেরকে ধরে ধরে ম্যাথটা গুলিয়ে খাইয়ে দেবো। তোমরা চাইলে আমার সঙ্গে যুক্ত হতে পারো। 499 কি করতে হবে, এই নাম্বারে ফোনপে আছে, এই নাম্বারে ফোনপে করে দেবে, ঠিক আছে। এই নাম্বারে ফোনপে করে আমাকে স্ক্রিনশটটা পাঠিয়ে দেবে, অথবা যদি ডিটেলস জানার দরকার হয় আমাকে একবার কল করে নিতে পারো। যাই হোক, চলো আজকে প্রথমেই এটা বলে দিলাম। তো আমরা আজকে ক্লাস শুরু করব। খুব গুরুত্বপূর্ণ কিন্তু অঙ্ক আছে, প্রত্যেকটা স্লাইডে পরপর দেখবে, টেকনিক দিয়ে দিয়ে কিন্তু অঙ্কগুলো করাবো। দেখো এই অঙ্কটা তোমরা প্রত্যেকে আনসার কমেন্ট করে জানাও যে তোমরা এটাকে কিভাবে করো। দেখো সবার প্রথমে কি বলছে, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা একটা সংখ্যা দিয়েছে 3046 ও 5077কে ভাগ করলে যথাক্রমে 31 ও 37 ভাগশেষ বা অবশিষ্ট থাকবে। এখন তাহলে নিশ্চয়ই এই সংখ্যাটা থেকে যদি 31 বাদ দেওয়া হয়, এই সংখ্যাটা থেকে যদি 37 বাদ দেওয়া হয় তাহলে আর ভাগশেষ থাকবে না। সুতরাং আমরা যদি তার গসাগু বার করি তাহলে আমাদের উত্তরটা চলে আসবে। দেখো এই টেকনিকটা তো সবাই জানে, কিন্তু আমি তোমাদেরকে বেটার ট্রিক্স দেব। তো সবার প্রথমে তোমরা যেটা করো সেটা আমি একবার করে দেখাই, যে এইভাবে তোমরা প্রত্যেকে করো। এটাকে কি 31 বিয়োগ করো, তাই তো? বিয়োগ করলে এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 103। পরের পার্টটা কত, 5077। এটাকে আমরা 37 বিয়োগ করব। বিয়োগ করলে আসছে কত আমাদের, প্রথমে আসছে 0, তারপর আসছে 4, তারপর আসছে 0, তারপর হচ্ছে 5। এখন এই একটা সংখ্যা আর এই একটা সংখ্যা যদি আমরা এদেরকে GCD বার করি, GCD বলতে পারো বা HCF বলতে পারো, ঠিক আছে। তো এই GCD বা HCF অর্থাৎ গসাগু, ঠিক আছে, গসাগু যদি তোমরা বার করো তাহলে কিন্তু আমাদের উত্তরটা হয়ে যাবে। কিন্তু আমরা এর গসাগু কিভাবে করব, সেই রকম দাগ টেনে কমা দিয়ে দিয়ে প্রথমে 3 দিয়ে, মানে প্রথমে 5 দিয়ে যাবে, 5 দিয়ে দিলাম একবার, তারপরে আবার দেখো এখানে এরকম পরপর যদি এরকমভাবে ভাগ করতে করতে যায় তাহলে আমাদের কিন্তু প্রচুর সময় লেগে যাবে, ঠিক আছে। এই প্রসেসে কিন্তু আমরা অঙ্কটা করব না। এই প্রসেসে অঙ্ক করতে গেলে কিন্তু আমাদের মিনিমাম 3-4 মিনিট টাইম লেগে যেতে পারে, ঠিক আছে, অনেক সময় তোমার 2 মিনিটও লাগতে পারে। তো এখন এই প্রসেসে না করে আমরা একটা টেকনিক তোমাদেরকে দেব, সেই টেকনিকটা দেখো, অঙ্ক না করেই উত্তর বলা যাবে। ইয়েস, দেখে উত্তর বলা যাবে। হ্যাঁ, একটুখানি ধৈর্য ধরো,
পুরো ক্লাসটা কন্টিনিউ করবে। আমি হয়তো একটা স্লাইডের সময় নিই, কিন্তু তোমাদের সুবিধার জন্যই কিন্তু সময়টা নিই, ওকে, যাতে তোমরা পুরো ক্লিয়ার বুঝতে পারো আর যেন না দেখতে হয়। দেখো আমি কি করব, সবার প্রথমে আমি তোমাদেরকে বলি এটাকে আমাদের বিয়োগ করা কমপ্লিট, এই বিয়োগটা করতে হবে। এবার এইটাকে আমরা দেখব কি দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে এদেরকে যোগ করে ফেলো। 3 আর 1 যোগ করলে কত, 4, 5 আর 4 যোগ করলে 9, ভেরি গুড। এটাও যোগ করে ফেলো, 5 আর 4 যোগ করলে 9, ব্যাস আমাদের আনসার কমপ্লিট। এই যে 9 আসলো মানে কি করব জানো, আমি দেখব কে 9 দিয়ে ভাগ যায়, কারণ এই দুটো সংখ্যা কিন্তু 9 দিয়ে ভাগ যাচ্ছে, সুতরাং এদেরকে কে 9 দিয়ে ভাগ যায়, যাবে না, যাবে না, যাবে না, যাবে। কতক্ষণ টাইম লাগলো, অপশান সিতে উত্তর বসে আছে 45। দেখো আমি তোমাদেরকে প্রথম যে টেকনিকটা যেটা বললাম, প্রথমে যেটা বললাম ওটা সবাই করবে, কিন্তু এই অঙ্কটাকে টাইম বাঁচানোর জন্য আমরা একদম ইজিলি কিন্তু দেখে উত্তর বলতে পারবো, ঠিক আছে। এই ধরনেরই টেকনিক তোমরা যদি চাও আমার সঙ্গে চ্যাপ্টার ওয়াইজ করতে, তাহলে অবশ্যই আমাদের স্পেশাল ব্যাচে জয়েন হয়ে যাও। ওটা আমরা 499 রেখেছি জাস্ট 2 দিনের জন্য, ঠিক আছে। তারপরে কিন্তু আমরা ওটাকে 699 করব, ছিল হচ্ছে 599, ঠিক আছে। 599 থেকে 499 করা হলো, এরপরে এটা কিন্তু বেড়ে হয়ে যাবে 699। 12 তারিখের পরে দেখবে কিন্তু 699 দিয়ে পে করতে হবে। ওই জন্য তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও যারা তোমরা চাইছো ক্লাস করতে। ওখানকার পিডিএফ এবং নোটসগুলো দুর্দান্ত লেভেলের, তোমরা একটা দুটো ক্লাস করলে দেখতে পারবে। চলো তাহলে আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। এবার দেখো এই অঙ্কটা আমরা কিভাবে করব, অঙ্কগুলো বুঝতে হবে। দেখো এখানে 4 টু দি পাওয়ার a আসে, আর তারপরে আসে 5। এবার এখানে আবার 5 দিয়ে শুরু হয়েছে, মানে এখানে শেষ হয়েছে এখানে শুরু হয়েছে, তাই না। 5 টু দি পাওয়ার b মানে আবার 6, আবার দেখো 6 এখানে শেষ হয়েছে, এখানে 6 দিয়ে শুরু হয়েছে। 6 টু দি পাওয়ার c ইজ ইকুয়ালস টু 7। এবার 7 এখানে শেষ হয়েছে, আর এখানে আবার 7 দিয়ে শুরু হয়েছে, ইজ ইকুয়ালস টু 8। তাহলে ABCD এর মানটা কত আমাদের বার করতে বলছে। প্রত্যেকে অপশান নাও, অপশান নিয়ে আনসার কমেন্ট করে জানাতে থাকো, ঠিক আছে। দেখো কি টেকনিকে আমরা ব্যবহার করব এটা, সবার প্রথমে এইটা বুঝতে পারলে কিন্তু অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে। দেখো কি করবে, এই 4 টু দি পাওয়ার a এই যে জিনিসটা আছে না, আমরা এইটাকে সবার প্রথমে লিখব। আমি একবার প্রথমে ডিটেলস মেথডে বলবো, ঠিক আছে, তারপরে তোমাদেরকে একদম সরাসরি টেকনিক দেব। ওই জন্যই প্রথমে একটু তোমরা ধরে দেখবে, তারপরের বারে দেখবে ট্রিক্সটা বলবো। তো সবার প্রথমে আমি দেখো প্রথম পার্টটা লিখে নিলাম। লিখে নিয়ে আমরা কি করছি, এইটার মাথায় দুজনকে, মানে অ্যাকচুয়ালি আমি প্রথম লাইনটা যদি রাম লিখি 4 টু দি পাওয়ার a সমান 5, এবার উভয় পক্ষে মাথারে পাওয়ারে আর কি, হ্যাঁ এটাকে পাওয়ার বলা হয়, এই পাওয়ারে কি করলাম, b চাপিয়ে দিলাম। তাহলে এই পাশে একটা b চাপিয়ে দিলাম, তাহলে এই পাশে একটা b চাপাতে হবে, অর্থাৎ ab হবে। সেই লাইনটা আমি এখানে লিখলাম, ওকে। এবার এই যে 5 টু দি পাওয়ার b মানে হচ্ছে 6, খেয়াল করো 5 টু দি পাওয়ার b মানে 6। ডিটেলস মেথডটা বলছি, শর্ট ট্রিক্স অবশ্যই পাবে, একটু ধৈর্য ধরো। এবারে দুপাশে আমরা কি করছি, c চাপিয়ে দিচ্ছি, তাহলে এপাশেও c চাপালে এপাশেও c চাপাতে হবে, অর্থাৎ 4 টু দি পাওয়ার abc ইজ ইকুয়ালস টু 6 টু দি পাওয়ার c ইজ ইকুয়ালস টু 7 হলো। এবার আবার কি করব, d চাপাবো। দেখো এবার d চাপালাম, d চাপালে কিন্তু আমাদের হচ্ছে 7 টু দি পাওয়ার d, তার মান কিন্তু আবার 8। তাহলে আমরা যেটা পেলাম লাস্ট কি পেলাম, যে 4 টু দি পাওয়ার abcd ইজ ইকুয়ালস টু 8। এটাকে তো 4 কে লেখা যায় 2 স্কোয়ার, তাহলে 2 স্কোয়ারকে লিখতে পাচ্ছি 2 স্কোয়ার, মানে অর্থাৎ 2 টু দি পাওয়ার 2 ইন্টু a ইন্টু b ইন্টু c, বা 2 ইন্টু abcd। আর এই 8কে লিখলাম 2 কিউব। এবারে মনে করো এই 2 আর এই 2 নেই, মনে মনে ভাবো নেই, তাহলে কি দাঁড়াতো, তাহলে কিন্তু আমরা পেতাম 2 abcd ইজ ইকুয়ালস টু 3। তাহলে abcd মানে কত পেতাম, জাস্ট এটাকে 2 দিয়ে ভাগ করো, অর্থাৎ 1.5। অপশান ডিতে কিন্তু আনসার লুকিয়ে আছে। এখন এই যে টেকনিকটা বা এটা যেটা আমরা নিয়মটা করলাম, এই নিয়মে অঙ্কটা হয়তো তোমাদের বড় হয়ে যেতে পারে, ঠিক আছে, জাস্ট বোঝার সুবিধার্থে করলাম। আমি এবার তোমাদেরকে একদম শর্ট ট্রিক্স বলবো, হ্যাঁ একদম শর্ট ট্রিক্স, যেটা তোমরা দেখে উত্তর বলার মতন পরিস্থিতি থাকবে। চলো সেটা বলি। দেখো সবার প্রথমে আমরা অঙ্কটা তো দেখে নিলাম যে এরকম কোন ফর্মে আছে, 5 এখানে গিয়ে শেষ হচ্ছে শুরু হচ্ছে, আবার 6 এখানে গিয়ে শেষ হচ্ছে শুরু হচ্ছে, এটা দেখে নিলাম। জাস্ট প্রথমে যেটা আছে এটাকে ধরে লিখবে, আর লাস্টে যেটা আছে এটাকে ধরে রাখবে, রেখে এই যে আমরা এটাকে জাস্ট পাওয়ার লিখবে 2 টু দি পাওয়ার, আর এটাকে কত আসছে সেটা, এটা কত আছে 8, তাহলে এটাকে লিখবে 2 কিউব। মনে রাখবে এই 2 আর এই 2 চলে যাবে, আর এখানে ABCD অটোমেটিক্যালি থাকবে, এটা যেটা বার করতে বলছে। জাস্ট এই ABCD এইটা মানেই হবে এই 3/2, তাহলে হচ্ছে আমাদের 1.5। কি বললাম আবার বলি, এই 4 টু দি পাওয়ার a যেটা আছে
আর লাস্টেরটাকে জাস্ট সমান করে দেবে। 4 টু দি পাওয়ার a ইজ ইকুয়ালস টু 8। জাস্ট এখান থেকে যদি তোমরা মনে করো এটা জাস্ট ABCD লিখবে তাহলে লিখতে পারো, না লিখলেও জাস্ট ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করলেই কিন্তু আনসার বেরিয়ে যাবে। ওকে, এতটুকুই। তো চলো, এখানে হচ্ছে অপশান ডি রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নে চলে যাব। পুরো ক্লাসটা কন্টিনিউ করো, প্রত্যেকটা স্লাইডে খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো তোমাদের অঙ্ক করার জন্য প্রচুর হেল্প হবে আশা করি। এবং আমি একটু কিছু দিনের জন্য অফিসিয়াল কাজে ব্যস্ত ছিলাম, ঠিক আছে। তো বিশেষ করে যারা পেইড ব্যাচে রয়েছে তাদের জন্য পিপিটি বা ক্লাস নোটসগুলো তৈরি করা হচ্ছে। তো সেক্ষেত্রে হয়তো আমি একটু অফিসিয়াল কাজের জন্য একটু ব্যস্ত হয়ে রয়েছি। হয়তো ডেলি ক্লাস হয়তো নাও দিতে পারি, কিন্তু মাঝে মধ্যে ক্লাস আসবে। যেহেতু আমাদের পেইড ব্যাচটা শুরু হয়ে গেছে, সুতরাং ওখানে কিন্তু আমরা ক্লাসটা দেব। চ্যাপ্টার ওয়াইজ যেহেতু দিতে হবে, সেখানকার নোটসগুলো তৈরি করতে হচ্ছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে হয়তো ইউটিউবে তোমরা ক্লাস পাবে, হয়তো পুরো সপ্তাহে হয়তো সম্ভব হবে না পুরোটা দিন, কিন্তু চেষ্টা করব যতটা সম্ভব তোমাদেরকে ক্লাস দেওয়ার, ঠিক আছে। কারণ যারা পেইড ব্যাচ আছে তাদেরকে তো স্পেশাল ক্লাস দিতে হবে। সেক্ষেত্রে আমি তো একা সব দিকে তো সামলাতে পারবো না, সেক্ষেত্রে ওদেরকেও দিতে হবে, তোমাদেরকেও দেবো। যারা ফ্রিতে করবে তাদেরও দেবো, যারা পেইডে আছে তাদের তো অবশ্যই পাবে। যাই হোক, চলো এখন এখানে হচ্ছে 4 জন লোক প্রতিদিন 7 ঘন্টা কাজ করে, 4 দিনে একটি কাজ করতে পারে। তাহলে এখানে ভালো করে বুঝবে, 4 জন লোক প্রতিদিন 7 ঘন্টা করে কাজ করে 4 দিনে শেষ করে ফেলে কাজটা। বলছে প্রতিদিন 4 ঘন্টা করে কাজ করলে কতজন লোক 4 দিনে ওই কাজটা শেষ করতে পারবে। খেয়াল রাখো এখানে আমাদের কি বার করতে বলছে, বলছে লোক সংখ্যা, কতজন লোক সংখ্যা। তাহলে 4 জন লোক সংখ্যা কিন্তু আমাদের আগে ছিল। তাহলে 7 ঘন্টা করে কাজ করতো, তাহলে 7 ঘন্টা না কাজ করে যদি 1 ঘন্টা করে কাজ করতো, লোকজন কি হতো, তাহলে বেশি লাগতো, তাহলে এর সঙ্গে 7 গুণ হবে। আচ্ছা, 4 দিনে না করে যদি 1 দিনে করতে হতো, তাহলে লোক সংখ্যা আরও কী হতো, বেশি লাগতো। জাস্ট এই কনসেপ্টটা যদি তোমরা বুঝতে পারো না, একদম অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। তারপরে কি হবে, এবার প্রতিদিন 4 ঘন্টা করে কাজ করবে, তাহলে 4 দিয়ে ভাগ করে দাও। এবার বলছে 4 দিনে কাজটা শেষ করবে, তাহলে আরও 4 দিয়ে ভাগ করে দাও, এই দুটো 4 কেটে গেল, তাহলে 7 কিন্তু আমাদের আনসার হয়ে গেল। জাস্ট কনসেপ্ট ক্লিয়ার করবে, এই অঙ্ক মুখে মুখেই ক্যালকুলেশন করতে পারবে। আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে ধরে করলাম, ঠিক আছে। আমি আবার একবার তোমাদের বলে দিই যে এই রিলেটেড অঙ্কগুলো কি করতে হয়। 4 জন লোক, আমাদের যেহেতু লোক সংখ্যা বার করতে বলেছে, এটাকে লিখবে 4 ইন্টু, এবার কি বলছে 7 ঘন্টা না কাজ করে যদি 1 ঘন্টা করে কাজ করতো, তাহলে কি হতো, লোক সংখ্যা বেশি লাগতো, তাই এখানে 7 দিয়ে গুণ হবে। আচ্ছা, 4 দিনে যদি করতে হতো, মানে 4 দিন না করে যদি 1 দিনে করতে হতো, তাহলে কতটা লোকজন লাগতো, তাহলে আমাদের সেটাও কিন্তু বেশি লোক লাগতো। মনে রাখবে, বেশি লাগলে গুণ করতে হয়, কম লাগলে ভাগ করতে হয়, ব্যাস এতটুকুই এখানকার অঙ্ক, আর কিচ্ছু নেই। এবার ডিভাইডেড বাই, আমরা এই পার্টটা করব, যে পার্টটা পরে থাকবে। 4 ঘন্টা করে কাজ করছে, তাহলে 1 ঘন্টা আগে করলে এতটা জন লোক সংখ্যা লাগতো, এখন 4 ঘন্টা লাগছে, তাহলে 4 দিয়ে ভাগ হবে, সময় কী হবে, লোক সংখ্যা কী হবে, কম লাগবে। আচ্ছা, আগে 1 দিনে করলে এতজন লোক লাগতো, তাহলে 4 দিনে করলে নিচেই 4 দিয়ে ভাগ হবে, দুটো 4 ক্যান্সেল হলো, ইজ ইকুয়ালস টু 7, অর্থাৎ 7 ডে কিন্তু আমাদের রাইট অ্যান্সার। এই হলো টেকনিক, মানে এটা জাস্ট ডিটেলসেই অ্যাকচুয়ালি করা, কিন্তু তোমরা জাস্ট দ্রুত করতে পারবে। চলো, এখানে হচ্ছে আমাদের অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। যদি ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই এক্ষুনি একটা লাইক করে দাও, ঠিক আছে। তোমাদের একটা লাইক কিন্তু আমাদের পরবর্তী ক্লাস নিয়ে আসার জন্য প্রচুর কিন্তু হেল্প করে, ওই জন্য তোমাদের কাছ থেকে একটা লাইক চাই। এবং চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে প্রতিনিয়ত ক্লাস পাওয়ার জন্য। চলো আমরা পরের কোশ্চেনটা যাব। পরের কোশ্চেনটা কি বলছে, এই ধরনের সিরিজ দিয়ে আমাদেরকে প্রোডাক্ট করতে বলছে বা গুণ করতে বলছে। আমরা কি করব, আমরা সবার প্রথমে এই 3 দুগুণ 6, তার থেকে 1 বিয়োগ করলাম, ঠিক আছে। তাহলে 3 দুগুণ 6, তার থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 5 ডিভাইডেড বাই 3। এইভাবে কিন্তু আমরা গুণ করতে করে প্রত্যেকটা পার্ট কিন্তু যেতে পারি। ওকে, তাহলে যদি আমরা এইভাবে গুণ করি, তাহলে আমাদের কিন্তু আসছে কি, এই টার্মগুলো আসছে। ওকে, প্রত্যেকটা টার্ম এরমভাবে আসছে। এখন কি করব, আমরা দেখো এই টার্মের সঙ্গে এই টার্ম কাটছে, এই টার্মের সঙ্গে এই টার্ম কাটছে, এই টার্মের সঙ্গে কেউ একজন কাটবে, একজন থাকবে এর আগে, এই 999 থাকবে, সে কেটে যাবে, কিন্তু এই সংখ্যাটা থাকবে না। এই সংখ্যা কাটার জন্য পরে কেউ নেই, সুতরাং এটা বেঁচে থাকবে। তাহলে নিচেই পড়ে রইলো 3 বেঁচে রইলো, আর উপরে হচ্ছে 1001, সুতরাং 1001/3, অর্থাৎ অপশান কিন্তু এখানে সি উত্তর। মনে রাখবে, একটু ঘুরিয়ে পেঁচিয়ে কিন্তু দেওয়া আছে, একটু অপশানগুলো দেখে কিন্তু উত্তরটা ঠিক করবে। তো এখানে অপশান কিন্তু সি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। এই ধরনের অঙ্ক কিন্তু এইভাবেই করা সহজ হয়। চলো পরের প্রশ্ন চলে যাব। বলছে 2 অঙ্কের বৃহত্তম
বর্গ সংখ্যা, তাহলে 2 অঙ্কের বৃহত্তম কি সংখ্যা? বর্গ সংখ্যা। ও 1 অঙ্কের বৃহত্তম বর্গ সংখ্যার পার্থক্য কত? তাহলে 2 অঙ্কের বৃহত্তম বর্গ সংখ্যাটা কত অ্যাকচুয়ালি আমাদের সেটা জানতে হবে, ঠিক আছে। আচ্ছা 2 অঙ্কে যদি আমরা 9কে যদি স্কোয়ার করতাম তাহলে 81 আসতো, তাই না? কিন্তু 10কে স্কোয়ার করলে কিন্তু আমাদের 100 আসতো। সুতরাং এটা 3 সংখ্যা হয়ে গেছে, সুতরাং এটা আমাদের কিন্তু কোনো কাজে লাগবে না। তাহলে 9কে স্কোয়ার করলাম, আর 1 সংখ্যার বলছে বৃহত্তম, তাহলে 1 সংখ্যার বৃহত্তম মানে 3-এর স্কোয়ার করলে কিন্তু 9 আসে, কিন্তু 2-এর স্কোয়ার করলে আমাদের 4 আসে, বা এবারে 4-এর স্কোয়ার করলে কিন্তু আমাদের 16 আসে। তাহলে এই দুটো কিন্তু আমরা নিতে পাচ্ছি না, সবচেয়ে বড় কিন্তু 9, জাস্ট এখানে একটা 9 বিয়োগ করে দাও, সহজই ছিল। এখানে হচ্ছে 72, সুতরাং অপশান ডি কিন্তু রাইট অ্যান্সার। আচ্ছা এখানে সি ডি গন্ডগোল হয়েছে, এটা হচ্ছে বি হবে, এটা হচ্ছে সি, আর এটা হচ্ছে ডি। এখানে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার, নতুন অপশান এটা হচ্ছে সি। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমাদের অপশান সি উত্তর পাবো, অর্থাৎ 72 হচ্ছে রাইট অ্যান্সার। ইজি প্রবলেম, মনে রাখবে তোমাদের যখন পঞ্চায়েতের পরীক্ষা হয়েছে দেখবে বিগত সালগুলোর প্রশ্ন আমি ঘাঁটাঘুটি করলাম, করে দেখলাম খুবই ইজি প্রবলেম ছিল, ঠিক আছে। জাস্ট মানে একদম সহজ প্রবলেমগুলোই তুলে ধরেছে। তো এবারে কীরকম হবে তো জানা নেই, তবু আমরা সহজ করব এবং সঙ্গে কিছু অ্যাডভান্স লেভেলও করে রাখবো, ঠিক আছে। কারণ যেহেতু অনেক দিন ধরে পরীক্ষা হচ্ছে না, সুতরাং কম্পিটিশান খুব বেশি, সুতরাং সেই হিসাবে কিন্তু আমাদেরকে একটু হার্ডার প্রবলেমগুলো কিন্তু আমাদেরকে করতে হবে, অর্থাৎ অ্যাডভান্স লেভেলগুলো কিন্তু কিছু প্রবলেম না করে না থাকলে কিন্তু আমরা উত্তর করতে পারবো না, বা সময় নিয়ে নেবে, তখন কিন্তু প্রবলেম হয়ে যেতে পারে। চলো তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন, যে কোনো স্বাভাবিক সংখ্যা এন, এন মানে কি? যে কোনো স্বাভাবিক সংখ্যা, এনের জন্য 6n² + 6n সর্বদা কত দ্বারা বিভাজ্য? এটা তোমরা দুরকম নিয়ম করতে পারো। এনের মান হচ্ছে স্বাভাবিক সংখ্যা, তাহলে এনের মান হচ্ছে 1 2 3 4 এইভাবে চলতে থাকবে। তোমরা কেউ যদি মনে করো আমরা একদমই অঙ্ক বুঝি না, তারা কি করবে, এই 1 এখানে বসিয়ে দেবে, দিয়ে হচ্ছে 6 × 1² + 6 × 1, তাহলে জাস্ট ক্যালকুলেশন করবে, প্রথমটা 1² মানে 1ই হলো, তাহলে 6 + 6, তাহলে হচ্ছে কত? 12। তাহলে এটা 12 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা যে 12 দ্বারা বিভাজ্য হয় সে তো 6 দ্বারাও বিভাজ্য হবে, তাই তো? দুটোই ঠিক। এবারে হচ্ছে 2 বসাও, 2 বসালে কত হচ্ছে? 6 × 2² করলে 4 হলো, আবার এটা হচ্ছে 6 × 2, তাহলে এখানে হচ্ছে 4 6 24, আর এটা হচ্ছে 6 2 12, তাহলে 12, এখানে হচ্ছে 36। তাহলে দেখো 12 দিয়েও ভাগ যাবে এবং 6 দিয়ে যাবে, তাহলে এখানে কিন্তু আমরা বুঝতে পারলাম যে অপশান সি কিন্তু আমার রাইট অ্যান্সার হবে। কেউ চাইলে 3-এর জন্যও কিন্তু অ্যাপ্লাই করতে পারো, এটা হচ্ছে যারা একদমই বোঝো না তাদের জন্য এটা আমি বললাম। কিন্তু অ্যাকচুয়ালি অঙ্কটার নিয়ম কি সেটা তোমাদেরকে এবার আমি একটু বলে বুঝিয়ে দিই। এই ধরনের অঙ্কগুলোর নিয়ম হচ্ছে, এখানে যে 6 আছে না, এই 6টাকে জাস্ট কমন নিতে হয়, নিলাম, তাহলে এখানে হচ্ছে, আচ্ছা এখানে বাইরে একটা n² আছে, তাহলে সুতরাং আমরা n² কমন না নিয়ে এখানে আবার n আছে, এখানে n², তাহলে n কমন নিলাম, তাহলে একটা n + 1। এবার মনে রাখবে এই যে 6 এখানে আছে না, এই 6 দিয়ে তো ভাগ যাবেই, এটা ঠিক কথাই, এবং n × n + 1, n হচ্ছে স্বাভাবিক সংখ্যা। মনে রাখবে যে কোনো দুটি সংখ্যা পরপর যদি গুণ থাকে তারা কিন্তু সংখ্যাটা 2 দিয়েও ভাগ যায়, তাহলে একটা সংখ্যা 6 দিয়েও ভাগ যাবে, একটা সংখ্যা 2 দিয়েও ভাগ যাবে। মনে রাখবে তাহলে 6 দিয়ে উত্তর ঠিক, এবং 12 দিয়েও ভাগ যাবে, যেহেতু 6 আর 2 এর গুণফল দিয়েও যাচ্ছে, সুতরাং আমরা 12 দিয়েও ভাগ যাচ্ছে, সুতরাং এটা কিন্তু আমাদের দুটোই অপশান কিন্তু কারেক্ট অ্যান্সার, মানে এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, অর্থাৎ এক্ষেত্রে অপশান আমরা সিতে উত্তর পাবো, 6 দিয়েও হবে এবং 12 দিয়েও হবে। এই দুটো অপশান ঠিকই, কিন্তু দুটোই যেখানে ঠিক আছে সেটাই কিন্তু আমরা অপশানটা নেব, 18 দিয়ে যাওয়ার কোনো জায়গা নেই। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা অপশান সিতে উত্তর পাবো। চলো পরবর্তী স্লাইডে যাব। পরের অঙ্কটা দেখো, একটা সিরিজ দিয়েছে, দিয়ে বলছে আমাদের এদের সাম বার করতে হবে। কিভাবে করবে দেখো, 7² + 8² + 9² ... 15²। এখন আমরা প্রত্যেকটা সংখ্যাকে বর্গ করে বোকার মতো কিন্তু যোগ করতে যাব না, এটা আমরা একটা অন্য টেকনিক ইউজ করব। কি টেকনিক? আমরা সবার প্রথমে 1 থেকে 1² + 2² + 3² + ... +15² পর্যন্ত বার করে নেব। এটা বার করার নিয়ম খুবই ইজি, তোমরা জানো, এটা হচ্ছে 15 × 15 + 1 ইন্টু এই এর সঙ্গে 2 গুণ করে আরও 1 যোগ করতে হবে, তাই তো? তাহলে হচ্ছে 30 আর 1 31, নিচেই হচ্ছে 6, তাহলে উপরে হচ্ছে আমাদের 15 ইন্টু এটা গুণ করলে হচ্ছে 16,
এটা হচ্ছে 31 আর নিচে হচ্ছে আমাদের 6। এবার আমাদের এটা কাটাকুটি করতে হবে। কাটাকুটি করলে দেখো 3 দিয়ে যদি আমরা কাটি এটা 2 হয়, 3 দিয়ে কাটলে এটা হচ্ছে 5। এটা যদি আমরা কাটাকুটি করি তাহলে এটা হচ্ছে 8 দুগুণ 16, তাহলে 4 8টা 32, তাহলে হচ্ছে এখানে না 5 8টা 40, তাহলে 40 ইন্টু 31 এখানে থাকছে, গুণ করলে হচ্ছে আমাদের 0, তারপরে হচ্ছে আমাদের 412, এইটা হচ্ছে 1240 কিন্তু আমাদের এক্ষেত্রে আসলো 1 থেকে কিন্তু 15 পর্যন্ত গুণ করার জন্য। ওকে, এইবারে আমরা এটাকে যেহেতু আমাদের 7 পর্যন্ত, তাহলে 6 পর্যন্ত আমরা কি করলাম, বাড়তি নিলাম, তাহলে আমাদের 1 থেকে 6 পর্যন্ত বার করে নিতে হবে, এটা থেকে বিয়োগ করে দিতে হবে। ওকে, তাহলে 1 থেকে যদি 6 পর্যন্ত যদি আমরা বিয়োগ করে নিই তাহলে আমাদের কত আসবে, এখানে জাস্ট বিয়োগটা করে নিই, ধরো 6 ইন্টু 6 প্লাস 1, ওই একই নিয়মেই করব, ইন্টু 6 দুগুণ 12, আর নিচে হচ্ছে আমাদের বাই 6, এই 6 দিয়ে কাটলো, তাহলে এটা হচ্ছে 7 আর এটা হচ্ছে 13, 7 রং, তাহলে হচ্ছে আমাদের 91, তাহলে এই সংখ্যাটা থেকে আমাদের 91 বাদ যাবে। ঠিক আছে, তাহলে 1240 মাইনাস 91, তাহলে এখানে আসছে আমাদের নিচেই কিন্তু আসবে 9, সুতরাং এই উত্তরটা হবে না এবং এই উত্তরটা হবে না। এবার এখান থেকে দেখো হাতে 1 থাকছে, তাহলে এখানে 4, তাহলে হচ্ছে আচ্ছা এরপরে 1, তাহলে এখানে 1100। আচ্ছা, এই উত্তরটাই কিন্তু অ্যাকচুয়ালি সঠিক, তো এটা আমাদের 1100 হবে। ঠিক আছে, এটা আমাদের কিন্তু 1100 হবে, এটা খেয়াল রাখবে, 1149, অর্থাৎ এই অপশানটা ঠিক। ওহো, সেই অপশান তো আছে এখানে সিতে, ঠিক 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 দেখেছো না, ঠিক সি আছে, হ্যাঁ হ্যাঁ সিতেই আছে, 1149 হচ্ছে আমাদের অপশান সি। ওকে, আমি ভাবলাম হয়তো এটা উত্তর ভুল আছে, না উত্তর ভুল নেই, উত্তর ঠিকই আছে, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। বিয়োগ করলে 1149 হচ্ছে, সে উত্তর অপশান সিতে পাবো। চলো তাহলে পরবর্তী প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নটা তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাও, যেটা উত্তর কত হবে। দেখো 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট ডট 20 স্কোয়ারের মান পর্যন্ত আমাদের দিয়ে দিয়েছে, দিয়ে বলছে এই মানটা কত হবে। খুব ইজি, কি করবে এটা দেখো, প্রত্যেকের অ্যাকচুয়ালি এটা ডবল আর কি, অ্যাকচুয়ালি ডবল বলা ভুল হবে, মানে 2-এর স্কোয়ারটা গুণ আছে, হ্যাঁ কি না, 2-এর স্কোয়ার যদি আমরা গুণ করণ নিই তাহলে এটা হচ্ছে 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার ডট ডট প্লাস এখানে হচ্ছে 20 স্কোয়ার। দেখো তো এই লাইনটাই এই ভিতরে গিয়ে বসেছে না, তাহলে 2-এর স্কোয়ার মানে 4, আর এই ভিতরে যে পার্টটা আছে এটার মান তো আমি অলরেডি জানি, জাস্ট এখানে বসিয়ে দাও, খেলা শেষ। এবার মনে রাখবে এই লাস্টে গুণ করো, 0 হয়, তাহলে এর পরেরটা হচ্ছে 4 7 28-এর 8, যেই 8 আসলো তখন এটা হতে পারে আর এটা হতে পারে, অপশান এই দুটো হবে না। দেখো বড় বড় গুণও কিন্তু আমরা যেই সেই করে নিতে পারি। আচ্ছা, এরপরে 4 7 28-এর 8 হাতে থেকে 2 আমাদের হাতে আসে, তাহলে এইটার সঙ্গে 4 8 32 আর 2 34, 34-এর 4 আসলো, যেই 4 আসলো সেই আমরা অপশান এ উত্তর নেব, কারণ আর আমাদের গুণ করতে হবে না, কারণ এই উত্তরটা আমরা কিন্তু নিতে পারবো না। একটু সরি, এটা প্রবলেম এসছে, এটা ঠিক আছে, এটা চলে এলো। তো এখানে আমরা এই উত্তরটা নেব না, কারণ এর আগে কিন্তু এটা 4 নেই। ঠিক আছে, মনে রাখবে আমরা যতটা সম্ভব তাড়াতাড়ি ক্যালকুলেশন করব, করে যাতে উত্তরটায় পৌঁছাতে পারি সেই চিন্তায় করব। ওকে, তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা অপশান এ উত্তর নেব। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। পরের প্রশ্নটা দেখো, প্রত্যেকে আনসার কমেন্ট করে জানাও। অপশান দিয়ে দিলাম, বলছে যে সুষম বহুভুজের প্রতিটি অন্তকোণের পরিমাপ 168 ডিগ্রি হলে বহুভুজের বাহুর সংখ্যা কত। এইখানে তোমাদেরকে আমি একটা কথা বলি, একটু সূত্র মনে রাখতে হবে, যে বহুভুজের বাহুর সংখ্যা বার করার জন্য সূত্র হচ্ছে 360 ডিগ্রি ডিভাইডেড বাই একটা বহিকোণ। একটা বহিকোণ যেটা আসবে সেটা যদি x ডিগ্রি হয় সেটা দিয়ে ভাগ করলে বাহুর সংখ্যা বার হয়, এখানে সেটা আমরা বাহু বার হবে। এখন এইটা যদি অন্তকোণ হয় তাহলে বহিকোণ কি করতে হয়, এই 168 তো এটা 180 থেকে বিয়োগ করে দাও, তাহলে আসলো কত আমাদের, বিয়োগ করলে আমাদের আসছে এখানে আসছে 2 7, তাহলে 1 12, তাহলে 360 ডিগ্রিকে জাস্ট আমরা 12 দিয়ে ভাগ করব, তাহলে এখানে কাটলে হচ্ছে 3, তারপরে হচ্ছে 0, অর্থাৎ 30 কিন্তু রাইট অ্যান্সার। মনে হয় তোমরা এই অঙ্ক আগে যদি কোনোদিন পরীক্ষা আসতো হয়তো তোমরা চাপে পড়ে যেতে, তো এখন দেখো খুবই ইজি কিন্তু প্রবলেম, কিছুই না, জাস্ট বহিকোণ বার করে 360 ডিগ্রিকে ওই বা মানে যে কোনটা বহিকোণ আসবে সেটা দিয়ে ভাগ করে দাও, যেটা আসবে সেটাই বাহুর সংখ্যা আসবে। আবার অনেক সময় আমাদের বাহুর সংখ্যা দিয়ে দিয়ে বহিকোণ বার করতে হবে বা অন্তকোণ বার করতে হবে,
তখন ওই একই ফর্মুলায় হবে, জাস্ট এখানে এক্স চলে যাবে, তখন বাহু নিচে চলে যাবে, গিয়ে ক্যালকুলেশন করবে, বা বহিকোণ বার হলো, বহিকোণ থেকে এবার 180 ডিগ্রি থেকে বাদ দিলে অন্তকোণ বেরিয়ে যাবে। ঠিক আছে, দেখবে আমাদের বহুভুজ সংক্রান্ত কিন্তু একটা ক্লাস করা আছে। দেখবে প্রাইমারি টেটে যখন আমি ক্লাস করেছিলাম বহুভুজ থেকে, একটা ক্লাস তোমরা ভালোভাবে দেখে আসো, এই বহুভুজ সংক্রান্ত যত প্রবলেম আছে তোমাদের আর প্রবলেম হবে না। ঠিক আছে, ওই ক্লাসটা দেখে আসো, ওই ক্লাসটা দেখবে আগে আমাদের প্লেলিস্টে আছে, ওখান থেকে দেখে নিতে পারো। ঠিক আছে, একটাই ক্লাস দেখবে বহুভুজ বলে আছে, ওটা দেখলে তোমাদের আর অন্য বহুভুজ সংক্রান্ত কোনো প্রবলেম হবে না আশা করি। চলো, এবার হচ্ছে এই অঙ্কটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এবং দেখবে এই রিলেটেড অঙ্ক কিন্তু পরীক্ষায় থাকে, আর থাকলে কিন্তু আমরা চাপে পড়ে যাই। আমি বলবো এই যে পুরো বস্তা, যে এইগুলো দেখো একটা বড় বড় সংখ্যা, হ্যাঁ, এদেরকে আমরা একটা জিনিস করি, এটাকে আমি এ হিসেবে কল্পনা করি, তো দেখি তো কেমন লাগে, এটাকে বি হিসেবে কল্পনা করি, তো দেখো একদম ইজি অঙ্কটা, একদমই ইজি। এই নিচেরটা এ হবে আর এটা বি হবে, তাহলে উপরে আমাদের এ আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে, নিচে হচ্ছে এ মাইনাস বি, তাহলে উপরে সূত্রে পড়ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। অঙ্ক কতটা ইজি দেখো, জাস্ট কল্পনা করবে এই দুটো কাটলো, তাহলে আমাদের এ প্লাস বি। এবার এর মান কাকে ধরেছিলে, এর মান এই পুরো বস্তাটা, তাহলে এখানে বসিয়ে দাও 1 প্লাস 1 প্লাস 100, মাঝখানে প্লাস সাইন, যেহেতু এ প্লাস বি উত্তর হচ্ছে তাই, আর এখানে হচ্ছে 1 মাইনাস 1 প্লাস 1/100। দেখো এই দুটো পার্ট সেম, তাই কেটে গেল, তাহলে 1 প্লাস 1 2। কতক্ষণ সময় লাগবে, জাস্ট মুখে মুখে ক্যালকুলেশন হবে। প্রতিদিন ক্লাসটা কন্টিনিউ করবে তোমরা, দেখবে আরও অনেক টেকনিক তোমাদেরকে দেবো, এবং এর আগে আমাদের অনেক ক্লাস হয়ে গিয়েছে, তোমরা সেই ক্লাসগুলো প্লেলিস্ট থেকে দেখে আসো। ঠিক আছে, এটা আমাদের হচ্ছে 18টা ক্লাস। ঠিক আছে, এর আগে আমাদের কিন্তু 17টা ক্লাস হয়ে গিয়েছে, তোমরা দেখেই আসো, এবং এর আগে প্রচুর ক্লাস করা হয়েছে, সেগুলো প্রিভিয়াস ক্লাসগুলো দেখে আসতে পারো। এবং আমি তোমাদেরকে শর্ট ভিডিও করি, ঠিক আছে, শর্ট ভিডিওগুলো প্রত্যেকটা অঙ্ক টেকনিক দিয়ে দিয়ে দেখবে আমাদের শর্ট ভিডিও বলে একটা প্লেলিস্ট করা আছে, সেখান থেকে তোমরা শর্ট ভিডিওগুলো দেখে আসবে, ওখানে প্রচুর টেকনিক দিয়ে দিয়ে কিন্তু অঙ্ক করিয়েছি। ওকে, চলো, তো এখানে আমরা অপশান ডি উত্তর নিলাম। পরবর্তী স্লাইডে চলে যাব। পরবর্তী স্লাইড কি বলছে, দুটি সম্পূরক কোণের অনুপাত হচ্ছে দিয়ে দিয়েছে, দুটি সম্পূরক, আচ্ছা দুটি সম্পূরক কোণের অনুপাত দিয়ে দিয়েছে 4:5 হলে ওই দুটি কোণের পরিমাপ কত। যেহেতু আমাদের দুটো সম্পূরক বলেছে না, তাহলে তাদের যোগফল কিন্তু 180 হবে, তাহলে এই দুজনের যোগ করলে কত হবে 9, এই 9 একক সমান 180। ওকে, তাহলে 9 একক সমান যদি 180 হয়, তাহলে 1 একক সমান কত, 9 × 18। তাহলে মনে রাখবে এর সঙ্গে গুণ করো, গুণ করলে আমাদের কত আসছে, এখানে দেখো 80 আসবে, 4 × 80, আর এখানে আসবে 100। দেখো তাহলে আমাদের হচ্ছে অপশান সি কিন্তু এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে। ওকে, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার, 80, 100 যোগ করে দুজনের হবে 180। এবং এরপর দেখো এই অপশানটা প্রথমে অপশান হবে না, পরের অপশানটা যদি যোগ করে 100 সেটাও হবে না, এটা হতে পারে, কিন্তু অনুপাতটা একবার টেস্ট করে নেবে। ঠিক আছে, এইটা একটা নিয়ম। আরেকটা নিয়ম হচ্ছে তোমরা অপশান টেস্ট করো, যেটা আমি এখন বলছিলাম। অপশান টেস্ট কীভাবে করবে, এটা অপশান সি উত্তর হচ্ছে। ঠিক আছে, তো এটা আমরা যে যোগ করে যেহেতু 180 হচ্ছে না, সুতরাং এই অপশান হবে না। যোগ করে 180 বেরিয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে, এটাও আমাদের হবে না। এটা হচ্ছে, তাহলে এটা হতে পারে, এটাও হতে পারে, কিন্তু এইটাকে আমরা টেস্ট করব কিভাবে, এই দুটোর মধ্যে টেস্ট করব হচ্ছে কোনটার অনুপাত হচ্ছে 5:4 আছে। তাহলে এটা দেখো গুণ করলে এই অনুপাত ভাগ করলে কিন্তু 6:12 মানে 1:2, তাহলে এটা হচ্ছে না, সুতরাং অপশান সি কিন্তু আমাদের রাইট অ্যান্সার। ওকে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। অপশান দিয়ে দিলাম, প্রত্যেকে আনসার কমেন্ট করে জানাও। এই রিলেটেড প্রবলেম আগে একটা করিয়েছি, এবার তোমরা দ্রুত করতে পারবে। কিভাবে করবে, এখানে 4 আর এই 2 গুণ করলে 4 × 8, তার থেকে 1 বাদ যাবে, উপরে হবে 7, নিচে হবে 4, তাহলে 7 × 14, 14 আর 1 কিন্তু আমাদের এখানে বাদ যাবে, তাহলে উপরে হবে 13, নিচে হবে 7। এবার এইভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা পার্ট পরপর চলবে। ওকে, নিচে এরপরেরটা 13 হবে, এখানে আবার এরকমভাবে চলতে চলতে এক সময় কিন্তু আমরা লাস্ট টার্মে পৌঁছে যাব। তাহলে এখানে হচ্ছে কি 49কে 2 দিয়ে গুণ করো, 49কে 2 দিয়ে গুণ করলে 98, তাহলে উপরে হচ্ছে 97/49। খেয়াল রাখো এই 7, এই 7, এই 13 এইভাবে পরপর কিন্তু কাটতে থাকছে। ওকে, দেখো আমরা এটা এইভাবেও করতে পারি, জাস্ট আমাদের এখানে সলিউশনটা করাই রয়েছে, আমি ওটা মুছে দিলাম। ওকে, তো এখানে এবারে এই 7 কাটছি,
তারপরে দেখো এখানে 13 কাটছে, এখানে 25 কাটছে, এইভাবে ডট ডট এক সময় কিন্তু এরকম, এরপরে আমি একটা গ্যাপ দিলাম দিয়ে ডট ডট বলছি, দিয়ে এটা কিন্তু এক সময় 49 কিন্তু কেটে যাচ্ছে, এই জায়গাটা গ্যাপটা দাও। এবার 49 যখনই কাটছে তখন পড়ে রইলো কি, উপরে 97 আর নিচে হচ্ছে 4, তাহলে 97 ডিভাইডেড বাই 4, অর্থাৎ কিন্তু আমরা অপশান বিতে উত্তর পাবো। ওকে, চলো পরবর্তী স্লাইডে চলে যাব। পরের প্রশ্নটা আগের দিনের HW15 ছিল, ঠিক আছে, তো আজকে আমরা সেই প্রশ্নটার উত্তর করব। দেখো এই ধরনের অঙ্কগুলো কিভাবে করবে, সব প্রথমে তোমরা একটা কাজ করো, 100 ধরে নাও। ওকে, যদি আমরা 100 ধরে নিতাম তাহলে এই 100-র উপরে 10% ছাড় মানে কত, 10 টাকা ছাড়, তাহলে 100 থেকে 10 বিয়োগ করো, তাহলে কত হলো, 90 টাকা। খুব ঠান্ডা মাথায় বোঝো। এবার এই 90 টাকা যদি দাম হয়, এখন আর 100 নিয়ে কাজ না, এখন এবার 90 নিয়ে কাজ। এই 90 টাকার উপরে কিন্তু 20% ছাড়, তাহলে মনে রাখবে 18 টাকা, তাহলে 90 থেকে 18 টাকা বাদ দাও, তাহলে কত হবে, 72 টাকা। এখন এই 72 টাকার উপরে কিন্তু 30% ছাড়, খেয়াল রাখবে। তাহলে 72 টাকার উপরে যদি 30% ছাড় হয়, তাহলে এটাকে 30 আর নিচে হচ্ছে 100, তাহলে এটা কাটলে এই 00 কাটছে, তাহলে উপরে আমাদের যেটা থাকছে এভাবেই থাক। জাস্ট এই যে সংখ্যাটা আসছে কত হচ্ছে 100 থেকে আমরা কি করব, এটাকে জাস্ট বিয়োগ করে দেবো। ওকে, তাহলে এখানে আমাদের আচ্ছা একটু কাটাকুটি যদি করে নেওয়া যায়, 36 দিয়ে যদি আমরা কাটি, 36 দুগুণ 72 আর এর নিচে হচ্ছে 5 দুগুণ 10, তাই তো। তাহলে উপরে হচ্ছে আমাদের 336 108 আর নিচে হচ্ছে 5, ভাগ করে নাও, ভাগ করলে এটা হচ্ছে 108। আচ্ছা আমরা এখানে মোট যে ছাড় পেয়ে সেটা করি আগে, তাহলে আমাদের এক্ষুনি 100 দিয়ে মাইনাস করা যাবে না, তো আমাদেরকে 72 এটা থেকে আমরা বিয়োগটা করে নেব, 72। আচ্ছা এখানে জাস্ট আমরা এটাকে ভাগ করে রাখি আগে। আচ্ছা এখানে হচ্ছে আমাদের 2, আচ্ছা এখানে ডাইরেক্ট যখন আমাদের নামবে তখন এটা 1 লাগবে, তো এখানে হচ্ছে 0.1 কি হচ্ছে। আচ্ছা ঠিক আছে দাঁড়াও, এটাকে আমরা আরো ইজি করতে পারবো একটুখানি, আর একটু ইজিতে আমরা কিন্তু এটা সলভ করে নিতে পারি। দাঁড়াও একটুখানি ওয়েট করো, দেখো এটা হচ্ছে 72, এবারে এই 72 এর উপরেই তো আমাদের কত পার্সেন্ট চাপছে, 30%, তাহলে এটা হচ্ছে 30 ডিভাইডেড বাই 100, কারণ একটা শূন্য কাটলো, আমরা এই পর্যন্ত রেখে কাটাকুটি করবো না, তখন কাটাকুটিটা না করলে সুবিধা হতো। 3 দুগুণ 6 আর 3 7 21 আর নিচে একটা 10, তাহলে হচ্ছে 21 পয়েন্ট কিন্তু আমাদের 6। এই যে নাম্বারটা আসলো না, এটা হচ্ছে ছাড়ের পরিমাণ, কত টাকার উপরে, 72 টাকা থেকে কিন্তু ছাড়ের পরিমাণ, তাহলে 72 থেকে একটা জাস্ট বিয়োগ করে দাও, ঠিক আছে, 72.00 লিখতে পারো, এটা হচ্ছে আমাদের 21.60, জাস্ট বিয়োগ করলে 0, এখানে হচ্ছে 4 পয়েন্ট, এখানে হচ্ছে আমাদের 1 আর এখানে হচ্ছে আমাদের 5। এবার এই যে নাম্বারটা আসলো, এই নাম্বারটা হচ্ছে টোটাল ছাড়ের পরিমাণ, ঠিক আছে, যে এতটা টাকা পরিমাণ ছাড় পেলো, সমতুল্য যে আমাদের অ্যাকচুয়ালি এই টাকার পরিমাণের থেকে কিন্তু অ্যাকচুয়ালি এই টাকা দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি সে কিনবে, তাহলে বাকিটা হচ্ছে কতটা ছাড়, কতটা পেলো, নিশ্চয়ই 100 থেকে বাদ যাবে, এতটা টাকা পরিমাণ কিন্তু কিনবে, এই টাকাটা দিয়ে সে কিন্তু কিনবে, ঠিক আছে, ভালো করে খেয়াল রাখো, ছাড়ের পরিমাণগুলো কিন্তু এই যে ছাড়ের পরিমাণ, ঠিক আছে, 18 টাকা এদের এইগুলো হচ্ছে সব ছাড়ের পরিমাণ। এখন এটা তাহলে আমাদেরকে 100 থেকে জাস্ট আমরা বিয়োগ করে দেবো, তাহলে কিন্তু আমাদের আনসারটা হয়ে যাবে। 100 থেকে যদি আমরা বিয়োগ করি 51.40, তাহলে এটা হচ্ছে এখানে হচ্ছে 6, তাহলে এখানে আমাদের মনে রাখবে 0.6 যারা আছে সেটা উত্তর, অর্থাৎ অপশান বিতেই উত্তর পাবো আমরা। ওকে, এখানে হচ্ছে আমাদের অপশান বি কিন্তু রাইট অ্যান্সার। ওখানে আমরা যদি কাটাকুটি করে নিই একটু আবার পরে গিয়ে ভাগ করতে হচ্ছে, সুতরাং এইটাই করলেই আমার মনে হয় সবচেয়ে সহজ হবে। ওকে, তাহলে এখানে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার ছিল। HW15 জন্য কিন্তু আমরা অপশান বি উত্তর ছিল রাইট অ্যান্সার। পরের স্লাইডে চলে যাব। এবার হচ্ছে HW17 নম্বর যে HW ছিল সেটা কত, 1 থেকে 30-এর মধ্যে 3-এর গুণিতকগুলির যোগফল কত। তাহলে 1 থেকে 30-এর মধ্যে 3-এর গুণিতক কারা, 3, তারপরে 6, তারপরে 9, তারপরে 12, এরমভাবে ডট ডট চলতে চলতে এক সময় কত হবে, এক সময় হবে 30, তাই তো। তাহলে এখান থেকে আমি 3 কমন নিলাম, তাহলে 1 + 2 + 3 + 4 + ডট ডট ডট, এখানে হচ্ছে +10। ওকে,
এবার এটা হচ্ছে 3 ইন্টু, এটা আমাদেরকে জাস্ট কি করব, এটা আমাদেরকে যোগ করতে হবে। যোগ করার জন্য কি নিয়ম, এই 10-এর সঙ্গে একটা 1 যোগ করে দাও, তাহলে 10 ইন্টু 11, জাস্ট গুণ করে দিয়ে নিচে 2 দিয়ে ভাগ। এটা দিয়ে আমরা কাটলে হচ্ছে 5, তাহলে এখানে হচ্ছে 3 5 15, 15 ইন্টু 11। তাহলে এই 15 ইন্টু 11 গুণ করার নিয়ম হচ্ছে কি, এই 1 আর 5 একটু সরিয়ে লিখে দাও, আর মাঝায় এই দুজনের যোগফলটা লিখে দাও 6, অর্থাৎ 165। এটা হচ্ছে আমাদের অপশান বিতে রাইট অ্যান্সার ছিল। ওকে, অপশান বি হবে রাইট অ্যান্সার। HW17 অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। যারা HW17 জন্য অপশান বি উত্তর দিয়েছিল তারা প্রত্যেকেই সঠিক হয়েছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, এটা তোমাদেরকে HW থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে HW18 নম্বর, অর্থাৎ আজকের ক্লাসের HW। এটা তোমরা প্রত্যেকে কমেন্ট সেকশনে আমার এটা উত্তর জানাবে। ওকে, এবং ক্লাস কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে চাও তাহলে অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। ঠিক আছে, এটা জাস্ট আমরা 12 তারিখ পর্যন্ত কিন্তু আমরা লিমিটেড একটা টাইমের জন্য অফারটা দিচ্ছি 499-এ। ওকে, এর পরে কিন্তু আমি এটাকে ফিসটা বাড়িয়ে 699 করব। মনে রাখবে এই ফিসটা কিন্তু বেড়ে যাবে। স্পেশাল ব্যাচে যারা জয়েন হতে চাও তারা শুধুমাত্র 499 টাকা দিয়ে এই ব্যাচটাতে তোমরা যুক্ত হতে পারবে। স্পেশাল ব্যাচে 3 মাসের জন্য ম্যাথের যে অ্যারিথমেটিক পার্ট আছে চ্যাপ্টার ওয়াইজ, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যে সমস্ত অঙ্কগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই সমস্ত অঙ্কগুলোকেই কিন্তু আমরা করিয়ে দেবো। এবং এর সঙ্গে বলে রাখি, শুধু যে সামনে পঞ্চায়েত পরীক্ষার জন্য কাজে লাগবে তাই না, সামনে যতগুলো এক্সাম থাকবে, বিশেষ করে তোমাদের এই কম্পিটিটিভ এক্সামগুলোই যেখানে অ্যারিথমেটিক পার্ট বলে উল্লেখ করা থাকবে, সেখানকার প্রত্যেকটা পার্টেই কিন্তু তোমাদের প্রচুর হেল্প হবে। মাত্র 499-এ কিন্তু তোমরা আমার সঙ্গে এই ক্লাসটা করতে পারবে। এই অফারটা থাকবে 12/4/2024। মনে রাখবে এই ডেটের মধ্যেই কিন্তু তোমাকে যদি করতে পারো তাহলে এই অ্যামাউন্টটা দিয়েই তোমরা যুক্ত হতে পারবে। জাস্ট একটা অফার দিলাম, তোমরা প্রত্যেকে আমাকে রিকোয়েস্ট করছিলে। ঠিক আছে, তোমাদের সুবিধার জন্য একটা জাস্ট অফার, এই একবারই, আর আমি কিন্তু দেব না। ওকে, প্রত্যেককে থ্যাংক ইউ। এবং এর সঙ্গে তোমাদেরকে আরও একটা কথা বলি, তোমরা দেখবে তোমাদের বাংলা টিচার কিন্তু ক্লাস করাচ্ছে। ঠিক আছে, বাংলা ম্যাম ক্লাস করাচ্ছে, এবং আমার ক্লাসটা আমি যেহেতু অফিসিয়াল কাজে একটু ব্যস্ত হয়ে পড়েছি, যেহেতু আমাদের এই স্পেশাল ব্যাচের জন্য কিন্তু তাদের পিপিটি তৈরি করতে হচ্ছে, তাদের ক্লাস রেডি করতে হচ্ছে, এবং সঙ্গে তাদেরকে PDF নোটস বেটার ট্রিক্সের মাধ্যমে যে কীভাবে দেওয়া যায় সেই সমস্ত ঝামেলার জন্য, এবং স্টুডিও সামলানোর জন্য কিন্তু আমি একটু অফিসিয়াল কাজের জন্য প্রচুর চাপের মধ্যে আছি। ওই জন্য আমি হয়তো ডেলি ক্লাস নিতে পারছি না, কিন্তু আমি তোমাদেরকে ইউটিউবে ফ্রি ক্লাস দেব। সঙ্গে বাংলা ম্যাম কিন্তু ক্লাস করাচ্ছে, তোমরা ক্লাসগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। ঠিক আছে, ম্যাম কিন্তু চ্যাপ্টার ওয়াইজ ধরে কিন্তু ক্লাস শুরু করে দিয়েছে, তোমরা প্রতিনিয়ত ক্লাসটা দেখতে থাকো। এবং তোমাদেরকে ইংলিশ টিচারের জন্য কিন্তু আমি ইংলিশের জন্য, তোমরা অনেকে কমেন্ট করছো, অবশ্যই আমি ইংলিশের জন্য চেষ্টা করছি। ঠিক আছে, টিচার পেলেই আমি কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো। যদি তোমাদের মধ্যে কেউ যদি ইংলিশ টিচার মানে যদি কেউ থেকে থাকে, আমাকে সেও কন্ট্যাক্ট করে নিতে পারো, চাইলে সেও ক্লাসগুলো করাতে পারে। ঠিক আছে, মনে রাখবে এখানে আমাদের যদি সে মনে করে সেখান থেকে অনলাইনে বাড়ি বসে ক্লাস করে দেবে, সেটাও করা যেতে পারে। যাই হোক, যদি কেউ পড়াতে চায় আমার এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে। অনেকে তো ইংলিশে হয়তো অনলাইনে পড়াই, তারা যদি মনে করে যে পড়াবে, তাহলে এই নাম্বারের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে। ঠিক আছে, কন্ট্যাক্ট করে নিলে আমি ডিটেলসটা জানিয়ে দেবো। যাই হোক, আজকে এখানেই আমরা ছাড়লাম। প্রত্যেককে থ্যাংক ইউ। ওকে, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। ক্লাস আসবে, আস্তে আস্তে আসবে, সব ক্লাসই আসবে, একটু ধৈর্য ধরো। ঠিক আছে।